When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm away. নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের শরবতের রেসিপি নিয়ে এসেছি। খুব গরম পড়েছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে খুবই ভালো হয়। তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি কি ফল নিয়েছি তোমরা একটু দেখে নাও। মৌসুমি লেবু নিয়েছি, আঙুর নিয়েছি, আর পাতিলেবু, আদা, আর হচ্ছে পুদিনা পাতা। এই দিয়ে আমি 5 রকমের 5 গ্লাস শরবত বানিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি পাতিলেবু নিয়েছি, এবার কেটে আমি রস বার করে নেব। আমি 2 চালা করে নিয়েছি, এবার রসটা বের করে নেব। দেখো, লেবু বার করা এরকম যন্ত্র নেবে একটা, নিয়ে এই রসটা বের করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি পাতিলেবুর রসটা বের করে নিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাব। বন্ধুরা, আমি গ্লাস নিয়েছি, এবারে আমি জিরের শরবতটা বানিয়ে নেব। এবার আমি 2 চামচ পাতিলেবুর রস দেব, আর চিনি দেব 1.5 চামচ মতো দেব। বিট নুন আর সাদা নুন অল্প করে দেব। আর এবার আমি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দেব। দেখো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়েছি, এবার ঠান্ডা জলটা দিয়ে দেবো গ্লাসে। ভালো করে ফেটে নেব। আমার একরকম শরবত হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে জিরের শরবত, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, এবার আমি আদার শরবত করব, তার জন্য আদাটা নিয়েছি, আমি কুড়ে নেব। আদাটা কোড়া হয়ে গেছে, এবার আমি রসটা বের করে নেব। এরকম একটা পাতলা সাদা কাপড় নিয়েছি, এই কাপড়ের সাহায্যে আমি রসটা বের করে নেব। ফের একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের মধ্যে আমি রসটা বের করে নেব। আবার আমি পাতিলেবুর রস দেব 2 চামচ, চিনি দেব 1.5 চামচ, আর অল্প করে বিট নুন আর সাদা নুন অল্প করে। এবার আমি ঠান্ডা জল দেব, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এই শরবতটা অবশ্যই বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার আদার শরবত। বন্ধুরা, এবারে আমি কালো আঙুরের শরবত বানাবো। আমি আঙুরটা একটা করে ছিঁড়ে নিচ্ছি। এবারে আমি একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে কুড়িয়ে নিয়ে রসটা বের করে নেব। বন্ধুরা দেখো, আঙুরের রসটা বের করে নিয়েছি, এইবার আমি ছেঁকে নেব গিলাসে। দেখো, গেটারের সাহায্যে কত সুন্দর রস বেরিয়েছে। এবারে আমি 2 চামচ চিনি দেব, বিট নুন দেবো অল্প করে, সাদা নুন অল্প করে, আবার 2 চামচ পাতিলেবুর রস দেব, ঠান্ডা জল, আমাদের আঙুরের শরবত রেডি। এবারে আমরা পুদিনা পাতার শরবতটা বানিয়ে নেব। বন্ধুরা, এই গরমের সময় এই পুদিনা পাতার রস খুব ভালো জিনিস। অবশ্যই তোমরা বাড়িতে ঘরোয়াভাবে তোমরা একদম বানিয়ে খাবে। হ্যাঁ, বাজারে গেলেই পেয়ে যাবে পুদিনা পাতা। এই রসটা করে খাবে, খুব ভালো লাগবে শরবতটা। যা গরম পড়ছে সে বলা যাবে না একদম। হয়ে গেছে, এবার আমি রসটা বের করে নেব। বন্ধুরা, আমি মিক্সিতে একটু পিষে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি পাতাটা বেটে নিয়ে এসেছি, এবার আমি ছেঁকে নেব। এই একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে আমি পাতাটা ছেঁকে নেব।
রসটা বের করে নিয়েছি, এবার আমি চিনি দেব, সামান্য বিট নুন দেব, অল্প সাদা নুন দেব। দেওয়া হয়ে গেছে, এবার আমি ঠান্ডা জল দেব। আমাদের পুদিনা পাতার রস রেডি। এবার আমি মৌসুমি লেবুর রসটা বের করে নেব। প্রথমে মাজা দিয়ে 2 ফালি করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কেটে নিয়েছি। এবারে এই হাত মেশিনের সাহায্যে আমি রসটাকে বের করে নেব। এটা যে কোনো স্টেশনারির দোকানে তোমরা পেয়ে যাবে। দেখো কত সুন্দর রসটা বেরিয়ে গেছে। হয়ে গেছে, এবার আস্তে আস্তে পড়বে। দেখো কত সুন্দর রসটা বেরিয়ে গেছে। এবার আমি গ্লাসের মধ্যে নিয়ে নেব। এবার আমি 1 চামচ চিনি দেব। লেবুটা মিষ্টি আছে তো 1 চামচ চিনি দিলে হয়ে যাবে। আর সামান্য বিট নুন আর সাদা নুন সামান্য। আমি এবার ঠান্ডা জল দেব আর পাতিলেবুর রস দেব 1 চামচ, দিয়ে ঘেঁটে নেব। দেখো বন্ধুরা মৌসুমি লেবুর শরবতটা হয়ে গেছে। লেবুর রস দেব পুদিনা পাতা শরবতে। এটা আমি দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরে। বন্ধুরা 5 গ্লাস শরবত আমার রেডি। 5 রকম জিনিস দিয়ে আমি শরবতটা বানিয়েছি। আর অবশ্যই তোমরা খাবে, এই গরমের সময় এইগুলো খাওয়া অবশ্যই দরকার। এবার আমি একটা করে বরফ দিয়ে দেব। বন্ধুরা আমাদের 5 রকমের শরবত রেডি, আর সবই ঘরোয়াভাবে হয়েছে। শুধু 2-3 রকম জিনিস কিনতে হয়েছে, তা আশেপাশের দোকানে তোমরা পেয়ে যাবে, ফলের দোকানে ফল পেয়ে যাবে। অবশ্যই এই গরমের সময় তোমরা সবাই মিলে বানিয়ে বাড়িতে খেয়েও খুবই ভালো লাগবে, আর শরীরটাও ঠান্ডা হবে। এবার আমি টেস্ট করে দেখব। আমার পছন্দ জিরার যে শরবতটা, ওইটাই পছন্দ। খুব ভালো হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে করে খাও, খুব ভালো লাগছে। এইভাবে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে গরমের সময়। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। আজকের আমি আসছি, টাটা, বাই বাই।